গুড মর্নিং। এখন প্রায় সকাল 9:45 মতো বাজে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এখন যাব ব্রেকফাস্ট করতে। দুজনে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আশেপাশে এখানে প্রচুর দোকান আছে, তো দেখি কোথায় যাই। আর এখানেই কিন্তু আছে ক্যাভেন্টার্স। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু ম্যাল রোড, খুবই কাছে আমাদের হোটেল থেকে। এই ক্যাভেন্টার্স কিন্তু প্রচুর পুরনো এবং খুবই বিখ্যাত। এখানে সত্যজিৎ রায় এসেছিলেন নিজের সিনেমার শুটিংয়ে। তাছাড়াও আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরাও এখানে এসেছিলেন। এখানে তারই কিছু নিদর্শন রাখা আছে। আর এই যে এখানকার মেনু, অনেক ধরনের আইটেম এখানে আছে মেনুতে। এখন এসেছি ক্যাভেন্টার্সে, আর এখানে একটু কিন্তু লাইন দিতে হবে সবাইকেই, কারণ ওখানে ভালোই ভিড় থাকে। তো আমরাও প্রায় 10 to 15 মিনিটস মতো লাইনে ছিলাম। আর এখন এই যে টেবিল পেয়েছি, তো আমাদের অর্ডার দেওয়াও হয়ে গেছে, এখন সেটারই ওয়েট করছি। আমরা অর্ডার করেছি চিকেন সালামি বার্গার, আর এটা একটা ইংলিশ প্ল্যাটার, ব্রেকফাস্ট প্ল্যাটার, আর দুটো দার্জিলিং ব্ল্যাক টি অর্ডার করেছি। সেটা এখনো দিয়ে যায়নি, তবে দিয়ে যাবে। আর এই দার্জিলিং টি পুরো মাইন্ড ফ্রেশ করে দিয়েছিল। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়ছি, চেক আউট করে নিলাম, যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে। চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। 9টার সময় বেরোনোর কথা ছিল, আমরা 1 ঘন্টা লেট। আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে চলে এসেছি, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এখানে এসে ফার্স্ট টিকিট কেটে নিতে হবে। ইন্ডিয়ানসদের 110, ফরেনার্সদের 180, ক্যামেরা ডিএসএলআর এসবের জন্য 10 রুপিস। হ্যাঁ, সেদিন মিড মর্নিংয়ে হালকা রোদও উঠেছিল, তাই ঘুরতে আরও বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি রয়েছে। সবার তো ভিডিও করা পসিবল হয়নি, তবে কিছু কিছু ভিডিও আমি করে রেখেছিলাম। আর এই জুওলজিক্যাল পার্ক আমার বেশ ভালো লেগেছে। চিৎকার করতে পারে এটা। আমরা এখন যাচ্ছি কি দেখতে? স্নো লেপার্ড। স্নো লেপার্ড? আমার ভাই। তোমার ভাই? দারুণ জায়গাটা। বাবা তাকিয়ে আছে, আবার তাকাচ্ছে, দেখো না কি কিউট। এটা আমার পাশের তো তুমি আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্টে, দার্জিলিং টি গার্ডেন। এখানে কিছুটা জায়গা জুড়ে চা বাগান মতো করা ছিল। পাহাড়ের তো পুরোটাই চা বাগান। এখানে যাতে মানুষ ছবি তুলতে পারে, তাই ছোট করে একটু পয়েন্টের মতো করা ছিল।
এখানে অনেকে এরকম ড্রেস রেন্ট নিয়ে ফটো তুলতে পারবে। এখানে রেন্টে ড্রেস পাওয়া যাচ্ছিল ছবি তোলার জন্য। এক এক জায়গায় এক এক রকম। এখানে চলে এসেছি আমরা চা খেতে, আর এখান থেকে কিন্তু চা পাতাও কেনা যাবে। এখানে ব্ল্যাক টি, মিল্ক টি, গ্রিন টি বিভিন্ন রেঞ্জের আছে। তো আমরা এখানে ব্ল্যাক টি অর্ডার করেছি, তো সেটাই রেডি হয়েও গেছে। অল্প থোড়াসা আমরা চলে এসেছি আমাদের থার্ড পয়েন্টে, তেনজিং রক। এখানেও কিন্তু অনেক ধরনের দোকান আছে, শোপিস, জামা কাপড়, শল, ম্যাগি, খাওয়ার স্টল। আশেপাশে বেশ দোকান। চলে এসেছি আমরা এখন তেনজিং রকে। এই ছোট পাথরটিতেই কিন্তু তেনজিং নর্গে ট্রেকিং প্র্যাকটিস করতেন। তারপরেই আমরা চলে এসেছিলাম পিস প্যাগোডায়। আর এখানকার পরিবেশ এতটাই নিরিবিলি, আসলেই মনটা পুরো শান্ত হয়ে যাবে। আমরা যেহেতু অফ সিজনেই গিয়েছিলাম, তাই সেদিন খুব একটাও ভিড় ছিল না। আর তারপরেই চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রিতে। আর হঠাৎ করেই না চারপাশটা পুরো কুয়াশায় ঢেকে গেল। পাশেই ছিল বাতাসিয়া লুপ। মনাস্ট্রি থেকেই আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। আমি এই দাদার থেকে ড্রেস রেন্ট নিয়েছিলাম কিছু ফটো ভিডিও করব বলে। আর এনারা কিন্তু স্টেশনের পাশেই বসেন। আর এই যে দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন। দার্জিলিংয়ের সারাদিনের এই সাইট সিইংয়ের জন্য আমাদের 2000 মতো লেগেছিল। করে আমরা সেখানে আমাদের গাড়িটাকে ছেড়ে দিয়েছিলাম, আর আমরা নেমে গিয়েছিলাম মার্কেটে। আর সেখান থেকে আমরা তারপরে শেয়ার কার নিয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি আমরা রোহিণীতে, সেখানেই সবাই একটু টিফিন করে নিচ্ছি। দার্জিলিং ট্রিপের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই।